কোনো প্রকার স্বজনপ্রীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় আমাদের কাছে, যদি আমার কাছে আসে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। আমাদের যে প্রথম যে আসর সেটি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 27শে জুলাই তিনি পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা যে আমাদের সমাপনী যে অনুষ্ঠান সেটি ইনশাল্লাহ সফলভাবে শেষ করতে পারবো বলে আমরা আশা করি। ইনশাল্লাহ দ্বিতীয় আসর আমাদের সেপ্টেম্বর থেকে আবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় আসরের অনলাইন যে রেজিস্ট্রেশন কার্যক্রম 1 জুলাই থেকে শুরু হয়েছে, 2 মাস ব্যাপী থাকবে। আপনারা সবাই জানেন যে প্রথম আসরে প্রায় 1,68,648 জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল এবং তার ভিতরে প্রায় 47,000 প্লাস ছিল আমাদের কিশোরীরা এবং কিশোর ছিল 1,21,000 সামথিং। এইভাবে আমরা তৃণমূলে চেষ্টা করছি যে আমাদের বর্তমান সরকারের বয়স প্রায় 5 মাস, আমরা 5 মাস পার করেছি। আমরা ইনশাআল্লাহ 6 মাসের ভিতরেই যে আমাদের 180 দিনে যে কর্মসূচি রয়েছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, নতুন করে স্পোর্টস, আমাদের খেলার মাঠ, এত খেলার আয়োজন কিন্তু মাঠ কোথায়, সে মাঠের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা ঢাকা শহর, ঢাকা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এবং প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা মাঠের জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রায় 4,599টি ইউনিয়ন রয়েছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে আমি নিজে ডিও লেটার প্রদান করেছি যে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে 8 বিঘা জায়গার উপরে যে একটি মাঠ তৈরি করা যায় এবং সেখানে যাতে উন্মুক্তভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে খেলার উপযোগী একটি মাঠ তারা পায়, সেভাবে আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমাদের জাতীয় শিক্ষাক্রমে আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে আমরা নতুন পাঠ্যপুস্তক সংযোজন হচ্ছে। এই নতুন করে স্পোর্টসের যে 8টি ইভেন্ট দিয়ে আমরা শুরু করেছি, এই 8টি সাবজেক্টের উপরে 8টি পাঠ্যপুস্তক লেখা হচ্ছে। সো আমরা আশা করি যে আগামী শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে যখন খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেই নতুন পাঠ্যপুস্তকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা নতুনভাবে সেটিকে উপস্থাপন করতে পারবে নিজেদের কাছে। পাশাপাশি আমরা শুধু থিওরিক্যাল না, আমরা লিখিত পরীক্ষা যেমন থাকবে 40 মার্কসের, ঠিক 60 মার্কস থাকবে হচ্ছে মাঠে প্র্যাকটিক্যালি। কারণ আমরা চাই যে সারা দিনের ভিতরে আমাদের সন্তানটা যাতে একটি সময় হলো যাতে তারা মাঠে থাকে এবং সেই মাঠে থাকার মাধ্যমে সে নিজেকে সুস্থভাবে গড়ে তুলতে পারবে। আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো, সর্বোপরি মাদক থেকে আমরা আমাদের এই যুব সমাজকে দূরে রাখতে পারবো এবং সেটার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সো আমি আপনাদের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমি আপনাদের কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই এবং আমাদের যে লক্ষ্য রয়েছে যে আমরা আগামী 5 বছর পরে আমরা মনে করি যে আমরা 0 থেকে শুরু করেছি। এই যে নতুন করে স্পোর্টস মানি হচ্ছে 0 থেকে নতুন করে শুরু করা, সেই 0 থেকে শুরু করেছি এবং এটা আমরা 5 বছর পরে কিংবা 10 বছর পরে ইনশাল্লাহ আমাদের যেহেতু আমরা একটি পরিপূর্ণ নীতিমালার মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো শুরু হয়েছে, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নতুন করে স্পোর্টস, সব কিছুই একটি ধারাবাহিক প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, ইনশাল্লাহ সেই উদ্যোগের মাধ্যমে আমার পরিবার, আমার এই সমাজ এবং আমার এই রাষ্ট্র যে গুণগত পরিবর্তন পাবে, সেই পরিবর্তনের আপনারাও সবাই যাতে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের এই নতুন করে স্পোর্টসের মূল লক্ষ্যই হচ্ছে যে প্রতিভাবানদেরকে তুলে নিয়ে আসা এবং তাদেরকে আগামী 5 বছর 10 বছর মেয়াদি তাদেরকে এবং তাদের পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিন্তু
আমরা সেই খেলোয়াড়দেরকে প্রতিষ্ঠিত করতে চাই যারা ভবিষ্যতে বাংলাদেশের ফ্ল্যাগকে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের বিকেএসপি সার্বিকভাবে সহযোগিতা করছে। আমাদের স্থানীয় পর্যায়ে যারা বিভিন্ন ইভেন্টের ফুটবলের কোচ, ক্রিকেটের কোচ, সাঁতারের যারা কোচ রয়েছেন, প্রত্যেকটি ইভেন্টেরই কোচরা কিন্তু সেই খেলোয়াড়দেরকে বাছাই করছে এবং আপনাদের আজকে যারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে তাদের থেকে বাছাই করে, এবং যদি কোনো ভালো সাঁতারু কিংবা ভালো কোনো অ্যাথলেট তারা যদি গ্রামে হয়তো বা কোনো কারণে তারা আসতে পারেনি এখানে, তাদেরকেও আমরা কালেক্ট করে আমরা জাতীয় পর্যায়ে এনে তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা, খেলাধুলা, সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা সার্বিক সুযোগ সুবিধা তাদের জন্য অব্যাহত থাকছে। আমাদের ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের ক্রীড়া পরিদপ্তর থেকে আমাদের কমিটি না শুধু, আমাদের একটি নির্দেশিকাও তৈরি করা হয়েছে এবং সেই নির্দেশিকার ভিতরে সার্বিকভাবে সব কিছু দেওয়া আছে এখানে, যে আমরা ইউনিয়ন পর্যায় থেকে, আমাদের উপজেলা পর্যায় থেকে, আমরা জেলা পর্যায় থেকে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করবে এবং কিভাবে খেলোয়াড় বাছাই করা হবে এবং কিভাবে আমরা প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাই করব, টোটাল বিষয়গুলো এই নির্দেশিকার ভিতরে রয়েছে। যেহেতু এটি আমাদের জাতীয় প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, তো আমরা একদম নির্দেশিকা মানে নির্দেশনার মোতাবেকই আমরা এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ শেষ করব। ধন্যবাদ। কোনো প্রকার স্বজনপ্রীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় আমাদের কাছে, যদি আমার কাছে আসে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই।